রাস্তা আছে অবদা বাজারের পরে আপনি দেখবেন যে আব্দুল্লাহ মিয়ার হাট বলে একটা বাজার আছে। আব্দুল্লাহ মিয়ার হাট থেকে স্কুলের পাশে দিয়ে একটা রাস্তা ঢুকছে দক্ষিণ পাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি এটা সুবর্ণচর উপজেলার ভিতরে। এটা গ্রামের নাম হচ্ছে চরজুবলি। তো যারা ইনশাল্লাহ সুবর্ণচর উপজেলার ভিতরে বাড়ি কিনতে চাচ্ছেন, এই যে দেখতেছেন সরকারি যে কাঁচা রাস্তা, পার্শ্ববর্তী বিদ্যুৎ এবং আশপাশে দেখতেছেন বাড়িঘর এবং কি যে নাল জমি দেখতেছেন সরকারি রাস্তার পাশে। তো এইখানে এই যে সরকারি যে কাঁচা রাস্তাটা, এই রাস্তাটা থেকে আপনার এই আধা কিলোর মতো সামনে গেলে পাকা রাস্তা এবং কি মসজিদ মাদ্রাসা পাকা রাস্তার সাথে সব কিছু আছে। এই আব্দুল্লাহ মিয়ার হাট থেকে দক্ষিণ দিকে আসলে দেখেন এখানে রাস্তার পাশে এই যে পশ্চিম চরজব্বর সুবর্ণচর নোয়াখালী, এখানে এই যে মাদ্রাসা দেখেন, মসজিদ দেখেন। এই মসজিদ মাদ্রাসা, এই যে পাকা রাস্তা, এই পাকা রাস্তা থেকে এদিকে একটি রাস্তা ঢুকছে, এই রাস্তা দিয়ে আমরা যাব। তো এ হলো যাই যে সরকারি যে কাঁচা রাস্তা, এই কাঁচা রাস্তার পাশে এখানে যে রেডিমেড যে বাড়িটা, এই বাড়িটা বিক্রি করবে। এই যে বাড়িটা দেখতেছেন অনেক পরিমাণ গাছপালা সহ সাজানো গোছানো। এ হলো যে বাড়ির সামনের অংশ, আর ভরাট করা, সম্পূর্ণ ভরাট করা জায়গা, যে গাছপালা সহ। এখানে বাড়ির মুখে আছে প্রায় 70-80 ফিটের একটি মুখ আছে সামনে। মুখটা মোটামুটি চড়া। এটা বিদ্যুতের ফিলারও আছে। এই যে এইখানে আসলে দেখেন এ হলো যে গাছপালা। এখানে ওনার সীমানাটা এই পর্যন্ত শেষ, যেটা হলো যে ওনাদের সীমানা। আর এ হলো যে একটা ঘর আছে ভিতরে, আমি বাড়ির ভিতরে ঢুকে একটু দেখাবো। দেশ এবং বিদেশ থেকে যারা যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই যে সৌন্দর্য এই বাড়িটা দেখেন, এই যে এখান থেকে ঢুকতে হচ্ছে, এটা হচ্ছে রাস্তা। বাড়িতে ঢোকার জন্য সরকারি রাস্তা থেকে আমি ঢুকছি। ঢুকলে এখানে এই যে হাতের ডান বামে কিছু অংশ জায়গা আছে, মানে অনেক পরিমাণে গাছপালা লাগানো। এই যে গাছপালা সহ এই যে একটা ঘর দেখতেছেন, ঘরটা বর্তমানে এই বাড়িতে ওনারা বসবাস করে, অবস্থান করে, একদম রাস্তার সাথে ভাজানো। তো বাড়িটার পরিমাণ হচ্ছে 36%। পিছনে পুকুর, সামনের পাকা রাস্তা রোডঘাট সবই আছে। আর ওনারা বর্তমানে যাদের বাড়ি এরা বাড়িতে আছে। আর দেখতেছেন বাড়ির বেশিরভাগ অংশ ভরাট করা। যে এখান দিয়ে এগুলো আরেকটি ঘর, এরা ওনাদের পাকঘর আর কি করে বর্তমানে ওনারা বসবাস করে। চাইলে ঘরটা সহ নেওয়া যাবে, আর ঘরটা ছাড়া হলে ঘরটা ছাড়াও নিতে পারবেন। তো পরিবেশ খুব সুন্দর করছে। ভিতরে গ্রামের বাড়ি হিসাবে অত্যন্ত সৌন্দর্য পরিবেশ বাড়ির। এ হলো যে এখানে গাছপালা দেখতেছেন, এটা পাকঘর, বাইরে রান্নাবান্না করে, পাকশাক করে। এরকম বর্ষা বৃষ্টি বাদল দিনে বাড়িতে কোনো পানি ওঠে না। এগুলো উঁচু এলাকা, সুবর্ণচর উপজেলার ভিতরে সবচেয়ে উঁচু এলাকা এগুলো। আর সামনে যে পুকুর, পুকুরের চারপাশে কিন্তু অনেক পরিমাণে নারকেল গাছ লাগানো। এই যে পুকুর দেখতেছেন, পুকুরের চারপাশে এই যে গাছপালা লাগানো, নারকেল গাছ টাছ লাগানো। তো দেশ বিদেশ থেকে যারা ফোন করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যারা নিতে চান যোগাযোগ করবেন। এটা রাস্তার পাশে এই বাড়িটা যারা কিনতে চান, রেডিমেড বাড়ি রাস্তার পাশে। এটা কমে বিক্রি করবেন না, ফিক্সড রেট, দামাদামি কেউ করবেন না। যে দাম আছে এই দামে বিক্রি করবে। জায়গার পরিমাণ হয়েছে 36% গাছপালা সহ, চারপাশে কিন্তু সাজানো গোছানো গাছপালা। আর এগুলো সাবকা বলা হবে CSSRS BS দলিল, ভাই দলিল, খাজনা খারিজ, খতিয়ান, আমিন দিয়ে, নকশা দিয়ে। দাগ নম্বরগুলো অ্যাকুরেট করে ইনশাল্লাহ কিনতে পারবেন। চারিপাশে দেখতেছেন পুকুরের পাশে নারকেল গাছ টাছ লাগানো। তো বিভিন্ন ফল ফ্রুট গাছপালা সহ যারা এই জায়গাটা কিনতে চান যোগাযোগ করবেন। রেডিমেড একটা বাড়ি, জমি কিনে আসলে এখনকার বর্তমানে 35-40 হাজার টাকা জমি কিনতে লাগে। একটা জমি কিনে বাড়িটাই করতে অনেক সময় লাগে, সময় সাপেক্ষের বিষয় আছে।
আর এই জায়গাটা নোয়াখালী সোনাপুর 0 পয়েন্ট থেকে আপনি আসবেন পশ্চিমে অবস্থিত আবদুল্লাহ মিয়ার হাট। আবদুল্লাহ মিয়ার হাটের বরাবর আসলে আর কি এই বাড়িটা অবস্থিত। তো এই যে দেখেন অত্যন্ত সুন্দর একটা বাড়ি, আর এখানে নাকি সুপারি আছে, আচ্ছা গাছের সুপারিও ধরে, যে সুপারি গাছের সুপারি ধরে। তো যারা কিনবেন যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।